আপনার ক্যারিয়ার দেখে বা আপনার কাজকর্ম মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা আস্থা সব কিছু মিলিয়ে অনেকে আপনাকে আমাদের হিন্দি সিনেমা সিংহামের নায়কের সঙ্গে তুলনা করেন। না, এটা তো আসলে আমি যখন নারায়ণগঞ্জে ছিলাম, নারায়ণগঞ্জে আমি 1 বছর চাকরি করাকালীন সময়ে আসলে নারায়ণগঞ্জের মানুষের যে একটা গতানুগতিক যে একটা ধারা ছিল, আমি এটাকে চেষ্টা করেছিলাম গঠনের ধারা। অর্থাৎ এখানে সন্ত্রাসীদের একটা আধিপত্য ছিল, মাদক ব্যবসায়ীদের আধিপত্য ছিল, তেল চোর, যারা বিভিন্ন ধরনের নেগেটিভ কার্ড বা ফুটপাত দখল করে রাখা। তা আমি আসলে সেখানে যাওয়ার পরে যেখানে তারা নারায়ণগঞ্জবাসী আমাকে বলেও নাই, আমি দেখা গেল যে এই বিষয়গুলিতে হাত দেওয়া শুরু করলাম। ফুটপাতে হাইটে গেলাম, ফুটপাত পরিষ্কার হয়ে যাচ্ছে। যে ফুটপাত নিয়ে হয়তো মারামারি হয়েছে, মারামারি হয়তো এটা ঘটনা ঘটে নাই। আমি সেখানে তেল চোর তারা এলাকা পালিয়েছে, হত্যা মামলার আসামি, মাদক ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী এলাকা চড়ে পালিয়েছে। তখন সাধারণ মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে এবং সবাই তখন বলতেছে যে আমাকে নিয়ে তারা একটা ট্রল, ভালো অর্থে ট্রল শুরু করলেন যে একদম তো তারা বললেন যে তারা হঠাৎ করে একদিন দেখি তারা সাইনবোর্ড টাঙানো শুরু করলেন যে বাংলার সিংহাম। আসলে বাংলার সিংহামটা দেখি আমি নিজেও বুঝি না, কারণ এই সিনেমা তো আমি দেখি নাই, এটা শুনেছি ইন্ডিয়ান একটা সিনেমা। তারা হয়তো আমার যে ওয়েল ওয়েশাররা তারা হয়তো ওটার সাথে হয়তো কম্পেয়ার করেছে। আসলে আমরা ডিবিতে যে সকল বড় বড় অ্যাচিভমেন্ট করি, আমরা নারায়ণগঞ্জ থাকতে আমরা যে বড় বড় অ্যাচিভমেন্ট করেছি, তা এতে মানুষ তো আসলে সিনেমাটা কি, নায়করা কি করে, নায়করা তো সমাজেরই মানুষ। তারা সমাজের অপরাধগুলিকে তারা নির্মূল করার চেষ্টা করে, সমাজ থেকে সমাজের মানুষগুলিকে সাধারণ মানুষের পক্ষে কাজ করে। তারা হয়তো আমাদের কর্মকর্তাদের সাথে আমাদের সাথে ওই যে সিনেমার একটা গল্পের মিল খুঁজে পেয়েছে কোথাও কোনো জায়গায়, সেই হয়তো তারা হয়তো বলে, বাট আমি তো এটাকে মনে করি না। এই বিষয়গুলোকে আপনি এনজয় করেন? আমি আসলে মানুষ বলে, কিন্তু কি জন্য বলে আমি শুনি বলি। আমার ছেলে ওই দিন বলছে এই বাংলার সিংহ, আমার ছেলে টেলিফোনে বলতে, আসলে ও তো ছোটো, আসলে ওই যে হেরা বলে বাংলার সিংহাম, ও তো সিংহামটা বলতে পারে না, বলেছে যে ডিবির হারুন তুমি তো বাংলার সিংহ, সে পিচ্ছি ছেলে বলতে। আমি বললাম বাবা তুমি আমার নতুন উপাধি থেকে পাইলা, তোমাকে যে বলে আমি দেখেছি, আমি না এটা তো তারা বাংলার সিংহাম। ও আচ্ছা বাংলার সিংহাম, আমি মনে হচ্ছে বাংলার সিংহ। তো এইরকমভাবে আসলে সেও মজা করে আমার সাথে, এইরকমভাবে তো আসলে এই মজা তো আমিও এই শুনি, হয়তো এক অর্থে আমি এনজয় করি যে পুলিশকে নিয়ে সাধারণ মানুষের একটা পজিটিভ যে ধারণা, এটাকে আমি এনজয় করি। আমি ব্যক্তি হারুন না, আজকে পুলিশ যদি কোথাও ভালো কাজ করে, সেটা যদি সমাজের মানুষ যদি ভালো অর্থে গ্রহণ করে, এটাকে আমি এনজয় করি, তাই না? হারুন ভাই, একটা কথা শুনছি আমরা, আপনি একটু সত্যতা নিশ্চিত করবেন। শুনছি যে আপনার চরিত্রকে কেন্দ্র করে একটা সিনেমা হতে যাচ্ছে নাকি? আসলে দেখেন, আমি তো এটা শুনি নাই, এমন ঘটনা হচ্ছে কিনা আমি জানি না। সিনেমা করতে বহু টাকা লাগে, তবে আমার চরিত্র কেন হবে? কিছুদিন আগে আমি দেখেছি ওই একটা নারায়ণগঞ্জের ঘটনা নিয়ে, সেখানে একটা মোশাররফ করিম, সে দেখলাম যে একটা ওসি হারুন, এবং সেখানে নারায়ণগঞ্জের কিছু সিনারি কথা করছে। এখন সে বলেছে যে ওসি হারুন বলছে যে আমার দুটি কথা, একটা কথা হলো কি যে আমার নাম হারুন, আমি কাউকে আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। তা আসলে এক একজনের ডায়লগ, এটা তো পুলিশের ডায়লগে, পুলিশ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। এখন আপনি যেটা বলছেন যে যদি কেউ, আমাদের পুলিশের তো অনেক বড় বড় অ্যাচিভমেন্ট আছে, এবং দেখেন অনেকগুলি মামলা, কামরাঙ্গীরচরে ইন্ডাস্ট্রিয়াল মামলা, সে মনির, সে হজ করতে গিয়ে মার্ডার করেছে, হজ করে এসে চলে গেছে ইন্ডিয়া, তাকে আমরা নিয়ে এসেছি। টিপু মার্ডারের মামলা, সে ওমান থেকে আসামি নিয়ে আসছে, ইন্ডিয়া থেকে এনে এসেছে, তার 33 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট প্রদান করেছি। এরকম একটি মেয়ে, সে রেপিস্টের শিকার হয়েছে, কিন্তু সে বলে না, সে বলে ছিনতাই, তার কাছে ছিনতাই করে টাকা নিয়ে গেছে। আমরা তদন্ত করে ওই রেপিস্টকে খুঁজে বের করেছি, সে 50-এর অধিক মেয়েকে রেপ করেছে। এই যে সমাজের বাস্তবতা, এই বাস্তবতা ঘিরে আমরা কাজ করি, এবং এই সিনেমাটা তো সমাজ থেকেই হয়। কেউ যদি মনে করে যে আমাদের ডিবির অনেক ঘটনা আছে, সেটাকে নিয়ে সিনেমা করা, এই গল্পগুলি দিয়ে সমাজের মানুষকে উপলব্ধি করার জন্য, সমাজের মানুষকে সজাগ করার জন্য এই সিনেমাটা দেখলে তারা উপকৃত হবে। কেউ যদি করে আমরা ওয়েলকাম জানাবো।